হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ মাই কাশ্মীর সিরিজ। আজকে ডাল লেকের আমাদের প্রথম সকাল। ডাল লেকের একদম মাঝখানে একটা ছোট্ট আইল্যান্ডের ওপরেই এই লেক সাইড ভিউ হোটেলটা। হ্যালো, আ বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ডে 2 ইন কাশ্মীর। তো কালকে যেমন পোস্ট করেছিলাম, মানে আমরা এখন ডাল লেকের মাঝখানে একটা আইল্যান্ড, একটা হোটেলে আছি। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস কার্গিল। তো আমাদের এই হোটেলের যিনি হোস্ট আছেন, হি ইজ ভেরি ফ্রেন্ডলি। তো উনি আমাদের পুরো ট্রিপটা প্ল্যান করে দিয়েছেন অ্যান্ড অ্যারেঞ্জ আ কার। তো এখন আমাদের সব লাগেজপত্র বোটে তোলা হচ্ছে। বোটে করে আমরা মেন রোড যাবো, মেন রোড থেকে গাড়িতে যাব। তো আমাদের লাগেজ নিয়ে যাচ্ছে। কালকে রাত্রিবেলা রুম ট্যুরটা দেওয়া হয়নি, তো আজকে রুম ট্যুরটা দিয়ে দেবো। তো এখান দিয়ে এটা একটা লন, তো এখান দিয়ে এইভাবে আমাদের রুমটা দেখা যাচ্ছে। তো চলো ভেতরে যাওয়া যাক। এইভাবে ঢুকলাম ভেতরে। রেডি? ওকে। তো এটা বেডটা, অ্যান্ড এখানে দুটো চেয়ার আছে, টি টেবিল আছে, এখানে একটা সোফাও আছে। তো বাথরুমটাও বেশ পরিষ্কার ছিল, গরম জলের কোনো অসুবিধা হয়নি, একদম পরিষ্কার। আমরা ইউজ করেছি, চান করে নিয়েছি আজকে। সো গরম জলের কোনো অসুবিধা হয়নি, অ্যান্ড ইট ওয়াজ ক্লিন। আর পর্দাটা সরালে ঠিক আমরা এরকম একটা ভিউ পাবো। এটা ডাল লেকের পিছন দিকটা, ব্যাক সাইড। সো ওভারঅল ভালো। তো এটা আমাদের 100 টাকা পার রুম পার নাইট। তো এখন আমরা এখান থেকে যাব হচ্ছে কার্গিলে। তো এখন আমরা কার্গিল যাব। কার্গিল মানে বেসিক্যালি আমরা কার্গিল হয়ে সোনমার্গে স্টে করব। সোনমার্গে স্টে করার পর কালকে আমরা যাব হচ্ছে বালতালে, বিকজ চন্দনবাড়ি থেকে যে অমরনাথের ট্রেকটা সেটা বন্ধ আছে এখন। তো এখন সমস্ত ট্রেকিং বালতাল থেকেই হচ্ছে। তো সেজন্য আমরা বালতালে যাব। বালতালে যাওয়ার জন্য আমাদের কার্গিল হয়ে সোনমার্গ হয়ে দুটো জায়গা ঘুরে নিয়ে তারপরে আমরা কালকে বালতালে পৌঁছাবো। পরশু উইল স্টার্ট আওয়ার ট্রেকিং জার্নি। তো কার্গিলে ওয়ার অফ মিউজিয়াম দেখার আছে, 0 পয়েন্ট দেখার আছে, আরও প্রচুর জায়গা আছে। সমস্ত ভিউ পয়েন্টেই দেখাতে নিয়ে যাব। তো লেটস গেট স্টার্টেড উইথ দিস ব্লগ। आप पाकिस्तान के बात जो बोला तो वहाँ पे एकदम सामने मिल जाएगा। वो कौन सा जगह बोल रहे थे? केरन वैली, वो तो आपको नहीं सर। नहीं, वो तो अलग से देना पड़ेगा फिर। नहीं, मैंने आपको बोला ना, आप या तो फिर गुरेज आपका कैंसिल हो जाएगा। अच्छा, गुरेज में क्या है? और ये 24 घंटे दोनों साइड की नजर रहेगी। अच्छा, सो यू वॉन्ट बी एबल टू ओपन अप देयर। दोनों अलग जगह है, मतलब दोनों दूर है। হ্যালো, সো আমরা এখন বোটে অনবোর্ড হয়ে গেছি। মানে রোডে যাব বলে ওখানে আমাদের গাড়ি আছে সুইফট ডিজায়ার, তো ওটাতে করে আমরা আজকে কার্গিল যাব। এই বোট জার্নিটা বেশ ভালো লাগছে, যতবারই যেতে হচ্ছে বেশ নদী পার করে ওই দিকে রোডে যেতে হচ্ছে। ইটস ভেরি গুড। তো লেটস গেট স্টার্টেড। बाबा रे, वो कायाकिंग की तरह सोचा मैंने। कायाकिंग वो राफ्टिंग बोले, कायाकिंग बोले। कायाकिंग बोट आपको छोटा रहता है। हाँ, वो छोटा है। इजीली हो गया। हाँ वाला ड्राइवर था। हाँ, राइट। कौन सी गाड़ी थी ये? इनोवा। कौन है वही है? 85। So guys, how are you excited for Ladakh trip? Sorry, यार Kargil trip. बट तू ना हड़बड़ी मत किया कर। मैं हड़बड़ी कहाँ कर रही हूँ? ठीक है, हर चीज में तेरे को अगर ज्यादा रात के ना 3 बजे सोए तो ये चाहती है हम 8 बजे उठ के निकल जाए। हाँ, तो चलो अपना गाड़ी आ गया भाई। अपना गाड़ी आ गया। ओके। देखो, लड़की लोग क्या होता है, माँ का रूप होता है, काली चंडी दुर्गा, वो लोग में ताकत होता है, हम लोग खुद भी नहीं। We don't have that much power। अच्छा, रावण कौन थे सर? वो तो रावण था ना, गंदा आ गया तो अच्छा है। আচ্ছা, ওকে। তো আমাদের গাড়ি এটা। তো চলো শুরু করা যাক আজকের ট্রিপ ফ্রম ডাল লেক গেট নাম্বার 12 টু কার্গিল। ग्रेस वैली ये ऑन द वे। अच्छा, जगह का नाम है बेमिना। अच्छा, देख चलूंगा, कोई दिक्कत नहीं है ना? क्या चलूंगा आराम से, कोई दिक्कत नहीं। प्रेम से
चाय चल। और चाय बनाई मन पोट लगेगा, इसको बोलते हैं कश्मीर में पोट लगेगा। अच्छा। हाँ, स्मोकिंग करता है ना। नॉन वेज है सब। कैसे कर रहा हूँ उनका उसके मोबाइल में चल रहा था। हाँ, और सबसे बेस्ट बात ये हो गया ना कि मतलब उसको अभी प्रोजेक्ट नहीं था, उसको भी निकाल देना, ठीक है। वो ढूंढ पास है, उसकी भी रिपोर्टिंग मेरे पास है। अगली बार उससे ऊपर ऊंची आवाज में बात कर तो बता। राजन एकदम सीधा है, चौड़ा है। अरे नहीं यार, बदनामी हो गया भाई मेरा ऑफिस में, पता है कि राजन ने झगड़ा लगवा दिया। अरे अच्छा चीज है। হ্যালো। पूरा टाइल होके बैठे हैं। হ্যাঁ, বাইরে থেকে প্রচুর রোদ আসছে আর এই রোদটা পাহাড়ের রোদ ভীষণ বাজে, মানে এলেই ট্যান লেগে যায়। সেজন্য আমি এরকমভাবে জাস্ট লুকিয়ে বসে আছি যাতে রোদ থেকে একটু বাঁচতে পারি। তো এখন আমরা কার্গিলের দিকে যাচ্ছি। ব্রেকফাস্ট অলমোস্ট কিছুটা করেছি, আরও কিছুটা করা বাকি আছে। রাস্তা খুব সুন্দর আর আশেপাশে যে আর্কিটেকচার দেখছি মনে হচ্ছে ইউকেতে আছি বা সুইজারল্যান্ডে আছি। মানে কাশ্মীর কো জান্নাত ऐसे नहीं बोलते, इट्स रियली জান্নাত। সো ভালো লাগছে বেশ জার্নিটা। আর আমাদের যে বাডি আছেন, মানে আমাদের ড্রাইভার বাডি, ही इज़ ऑल्सो वेरी गुड। बहुत इन्फॉर्मेशन भी दे रहे हैं हम लोगों को और गाड़ी भी बहुत वेल मेंटेन्ड है और बहुत आराम से चला रहा है। इट्स वेरी कम्फर्टेबल। তো আমি ড্রাইভারের যে নাম্বার সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। প্রাইসিং ডিটেলস আমি একদম লাস্টে বলবো। প্রাইসিং ডিটেলস জানতে গেলে পুরো ভিডিওটা দেখো। ये सब बात करेंगे साथ साथ सीधा पाकिस्तान झेलम। अच्छा झीलम, इसी पे गाना था ना हैदर मूवी में। वो कहाँ पे शूट हुआ था? वो सोनमर्ग हुआ, पहलगाम हुआ, गुलमर्ग हुआ। स्टार्टिंग गुलमर्ग से हुआ। ये रिवर है ना भाई। রাজনের হাতে দিলে ও তো ঘুরে যাবে। ये मतलब हम पहुंच गए हैं सिंबल। कहाँ पहुँच गए अभी? शुरुआत में चल रहा है, शुरुआत एग्जिट होगी, हम सिंबल एंटर करेंगे। अच्छा, पेड़ देखना ये देखो जितना भी सिक्योरिटी है ना, हाँ। यात्रा की कार है। ये सब तो नहीं सिल्वर। सब यात्रा की। ये झेलम। वो लेना ना, मैं हूं ना साथ। अपने को टेंशन ही नहीं है ये सब। टेंशन है भाई, किस चीज की? कोई गलती करेगा टेंशन नहीं करना है। ये गलती थोड़ी कर रहे हैं, टूरिस्ट है हम लोग। टूरिस्ट ही ज्यादा गलती। नहीं लेके आए थे तुम लोग। मेरा नाम है सिंबल। तुमने दिलाया कहाँ? क्या जगह है ना, जगह का नाम? सिंबल। जालिम नदी है ये। लेफ्ट को जाएंगे तो गुरेजपुर, राइट को जाएंगे तो लद्दाख। बोल ले, तेरा ही ब्लॉग है। हाँ, ये तो बोल रहा था बता। अच्छा, ये जालिम नदी क्रॉस और देखिए फ्रेंड, जालिम नदी को क्रॉस करते हुए पता नहीं इन्होंने क्या किया था जो इनका नाम जालिम है। अरे नहीं चला, वो वाले जुल्म करता है लोगों के लिए। झीलम ही जालिम। हाँ वही, मैं यहाँ पे लोकल वही बोलते हो, आज तक गया है वो वापस नहीं आ रहा है। শ্রীনগর থেকে কার্গিল যাওয়ার রাস্তায় দুটো নদী আমরা ক্রস করলাম এখনো পর্যন্ত। একটা হচ্ছে ঝিলাম নদী আর একটা হচ্ছে জালিম নদী। তো ড্রাইভার দাদা বলছিলেন যে এই জালিম নদীতে যারা যারা এখনো পর্যন্ত গেছেন তারা এখনও ফিরে আসেননি। ওই নদীতে কিছু একটা মানে অভিশাপ টাইপের আছে। তো যাই হোক, এখন কিছুটা এগিয়ে এসে অনেকটা লাদাখ টাইপের আমরা পাহাড় দেখতে পাচ্ছিলাম, একদম কালো কালো টাইপের।
सो फ्रेंड्स वीडियो चल रहा है হ্যালো, हम लोग सोच रहे हैं क्या बोले আমরা এখন কোথায় আছি? कंगन हाँ, कंगन 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 में है, हम एग्जैक्टली लोग कंगन में हैं। कंगन में है। View दिखा रहा हूँ, view অলমোস্ট बहुत 1 ঘন্টা हम लोग 1 ঘন্টা অলমোস্ট চলে এসেছি আমরা। আর কালকে যেতে এখনো টাইম লাগবে। and we are very tired but No, excited. we're not tired. No, she's lying, you know. She's not the true vlogger. She's lying. Everyone is tired, but we are excited as well. Yes. Yeah. বাংলায় বল, this is my Bengali vlog channel. चलो तो डाक सुने क्यों ना रे तुम्ही एकला चलो रे मतलब इतनी बेगाली आती है मेरे को नहीं आती तो सारे बाकी बोलूंगा तो लोग हंसेंगे ओके, नहीं इतना ही बहुत है। क्या जय बंगाल শ্রীনগর থেকে কার্গিলের টোটাল ডিস্টেন্স 201 কিলোমিটার। আমরা 55 কিলোমিটার মতন চলে এসেছিলাম, আর বাকি আছে 145 কিলোমিটার। এই রাস্তাটা এতটাই সুন্দর যে কোথা থেকে টাইম বেরিয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছিলাম না। লাঞ্চ করার জন্য বেসিক্যালি কোথাও দাঁড়াইনি, ছোট ছোট করে ম্যাগি, আলু পরোটা এরকম জিনিসপত্রগুলো টুকটাক করে খেয়ে নিচ্ছিলাম। আর মাঝে মধ্যে চা তো রয়েছে, কারণ এতটা জার্নি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যেতে হবেই, প্লাস এত সুন্দর সৌন্দর্য প্রকৃতির, তো এগুলো দাঁড়িয়ে একটু উপভোগ না করলে হয় না। রাস্তা কিন্তু খুবই সুন্দর, বাঁধানো, চওড়া, মানে গাড়ি নিয়ে যাতায়াত করতে কোনো অসুবিধাই হবে না। কার্গিলে আসার পথে দ্রাসে একটা চেক পয়েন্ট পড়ে, তো সেই চেক পয়েন্ট ক্রস করেই আমরা 0 পয়েন্টে ঢুকে গেছিলাম। জায়গাটা অতি সুন্দর। আমরা তো এসেছি অগস্ট মাসে, তাই এরকম একটা লুক পাচ্ছি। বরফের সময় এলে এই গাছগুলোতে বরফ পড়ে থাকবে আর আরও সুন্দর লাগবে। এই নদীটা পাশ দিয়ে বয়ে যাচ্ছে আর পাশে ফুরফুরে হাওয়া, জাস্ট অসাধারণ লাগছিল। কাশ্মীরের এই 0 পয়েন্ট লোকেশনটাতে আমরা বেশ অনেকক্ষণই হল্ট নিয়েছিলাম। এখানে দাঁড়িয়ে ভিডিওগ্রাফি, ছবি টবি তুলেছিলাম, প্লাস এখানে লাঞ্চও করেছিলাম। বেশ সুন্দর জায়গা। এই জায়গাটাতে এলে তোমরা অবশ্যই হল্ট নিও। 1 হাত উপর করকে 1 2 3 আচ্ছা, দুটো ম্যাগি দিয়ে দাও। সরি, দো ম্যাগি, প্লেন ম্যাগি। ड्राई या फिर पानी वाला पानी पानी। मैं पानी नहीं खाता तो फिर ड्राई ड्राई कर तो दो ही ट्राई कर लेते हैं।
পৌঁছে গেছি, আর এইখানেই কার্গিল ওয়ার হয়েছিল, আর ওয়ার মেমোরিয়ালের থেকে আমরা আর কিছু দূরেই আছি। আচ্ছা, पाकिस्तान के साथ करो। हाँ, पाकिस्तान जब इंडिपेंडेंट हुआ था, ओके। वहाँ से पाकिस्तान ने इंडिया है। হ্যালো, সো আমরা এখন চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালে। তো কার্গিল, জোজিলা পাস সব ক্রস করে চলে এসেছি। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, প্রত্যেকটা জিনিসই দেখিয়েছি ভিডিওতে। তো এখন ওয়ার মেমোরিয়ালের ভেতরে যাব, চলো যাওয়া যাক। 1999-এ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের যে কার্গিল ওয়ার হয়েছিল সেই ব্যাপারে আমরা সবাই জানি। তো এই কার্গিল ওয়ারের সময় অপারেশন বিজয় নামে একটা অপারেশন করা হয়েছিল। সেই অপারেশন বিজয়তে যে সমস্ত ইন্ডিয়ান সোলজাররা শহীদ হয়েছেন, নিজের দেশের জন্য প্রাণ হারিয়েছেন, তাদের নামেই এখানে অনেক স্মৃতিসৌধ করা আছে। মানে যে যে সোলজাররা এখানে শহীদ হয়েছেন সবার নামে এখানে স্মৃতিসৌধ করা আছে। তাছাড়াও এখানে আপনারা এলে এই যুদ্ধ বিমান, মানে এই কার্গিল ওয়ারে ইউজ করা হয়েছে যে যুদ্ধ বিমান, তাছাড়া যে একটা কামান বিশাল বড় একটা রোল প্লে করেছিল এই যুদ্ধে, সেই কামানগুলো এখানে রাখা আছে। এই সমস্ত কিছু ছাড়াও মেমোরিয়ালের ভেতরে অনেক জিনিসপত্র আরও আছে, সৈনিকদের ইউজ করা, আমাদের যে খাকি পোশাক, সেই সমস্ত কিছু রাখা আছে ভেতরে। তো যেগুলো দেখলে মোটামুটি গায়ে কাটা দিয়ে আসার মতোই অবস্থা হবে। তাছাড়া এখানে এলে এখানকার যে সোলজার্সরা আছেন তারা, মানে এখানে যারা ডিউটিরত সোলজার্সরা আছেন তারা এখানকার প্রচুর গল্প শোনাবেন আপনাদেরকে। তো সেগুলো অবশ্যই ক্যামেরাবন্দি করাটা একেবারেই ঠিক হবে না, এগুলো অনেক কনফিডেন্সিয়াল তথ্য, যেগুলো আপনাদের শুনলে সত্যি প্রাউড ফিল হবে আমাদের দেশের ইন্ডিয়ান সোলজারদের ওপর, কিন্তু সেগুলোকে ভিডিওবন্দি করাটা একেবারেই ঠিক হবে না। তাই জন্য এই ভিডিওতে আমি যতটা সম্ভব ততটা দেখাতে পেরেছি। একদম রাইট সাইডে যেটা ট্রায়াঙ্গেল টাইপের আছে, এইটা হচ্ছে টাইগার পয়েন্ট। তারপরে মাঝখানে মানে হচ্ছে এইটা, ঠিক আছে, তারপরে মাঝখানে হচ্ছে রাইনো পয়েন্ট। হ্যাঁ, এইরকম দিকে, আর একদম সাইডে হচ্ছে বাত্রা পয়েন্ট, মানে যেখানে বিক্রম বাত্রা। হ্যালো, তো আমরা কার্গিলে ওয়ার মিউজিয়াম দেখে নিয়ে কার্গিলের মেন যে সিটি বাজার ওই জায়গা থেকে চলে এসেছি। এখানে একটা হোটেল নিয়ে আজকে আমরা আজকে রাতে আমরা এখানেই থাকবো। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই জায়গাটা কীরকম। তো এটা হচ্ছে বাজারটা, মেইন মার্কেট এটা। এখানে এরকমভাবে পাহাড়গুলো এসছে, অ্যান্ড রাইট সাইডে একটা খুব ভালো, মানে খরস্রোতা নদী যাকে বলে, সেইটা দেখতে পাচ্ছি আমরা। তো এখানে আশা করছি 1500 টাকার মধ্যে ভালো হোটেলস পেয়ে যাব। সাইডে স্টেয়ার্স ছিল, ওটা অসুবিধা নেই। তো আমরা আছি এখন ব্রাউন হিল টপে। এটা একটা হোটেল, যেটা একদম, মানে এইটা হচ্ছে আমাদের হোটেলটা, আর ওইখান দিয়ে আমাদের নদী যাচ্ছে। দেখা যাচ্ছে নাকি বুঝতে পারছি না, ওইখানে আমাদের নদীতে যাচ্ছে। তো আমরা এখন আছি হোটেল ব্রাউন হিলে, কার্গিলে আমরা এই হোটেলটাই নিলাম। বেশ ভালো ব্যালকানি আছে, 2টো রুম, তার সাথে
ব্যালকানি এরকম বড়, আর ওরকম একটা ভিউ পেয়ে যাব, মানে একদম নদী যাচ্ছে সাইড দিয়ে। এখন আলোটা চলে গেল সেজন্য দেখাতে পাচ্ছি না। আর একদম রোডের ওপরেও আছে, পাশেই পার্কিং স্পেসও আছে, তো অসুবিধা হয়নি। আমাদের গাড়িটা ওখানে থাকবে, আমরা এখানে থাকবো। রাত্রিবেলা ভিউটা অনেকটা এরকম লাগছে, বেশ ওখানে আলোগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে দেখতে। সো আমাদের এই কার্গিলের নাইট স্টে এখানেই হবে। রুম ফেয়ার পড়লো 1000 টাকা, অনেক নেগোশিয়েট করতে হয়েছে তারপরে পেয়েছি। এটা 1400 বলছিল, তো এটা 1000 টাকায় পেয়েছি পার নাইট পার রুম। এবার রুমটা ভেতরটা দেখিয়ে দিই, খুব হাইফাই কিছু না, নর্মাল রুম। আমার একটা ডাবল বেড আছে, আর একটা আয়না আছে, কাবার্ড, স্পেস, দুটো চেয়ার, টিভি, ওয়াশরুম, গরম জলেরও ব্যবস্থা আছে, অসুবিধা নেই। তো ভালো, খারাপ নয়। 1000 টাকায় এর থেকে ভালো এক্সপেক্ট করা যায় না। আমরা রেস্টুরেন্টে এখন ডিনারের জন্য অর্ডার করে দিয়েছি, কারণ এখন আমাদের 8টা বেজে গেছে। তো ডিনারটা আসুক, তারপর আমরা ফ্রেশ হয়ে ডিনার করতে যাব। আর ওপরে ছাদ থেকেও দারুণ ভিউ আসে, তো সেই ভিউটাও দেখিয়ে দেবো তোমাদেরকে। চলো আপাতত এখন আমরা ফ্রেশ হয়ে নিই, তারপরে বলছি। ডিনার চলে এসছে আমাদের। এটা হচ্ছে স্টিম রাইস, মটর পোলাও, এগুলো হচ্ছে থ্যাংক ইউ। এটা পনির আছে, দুটো পনির আছে, আর একটা আলুর দম আছে। এটা হচ্ছে মটর পনির দুটো আর একটা আলুর দম। দিস ইজ মটর পোলাও एंड स्टीम राइस। बैकग्राउंड सपोर्ट And- सपोर्टिंग हाँ, ये बैकग्राउंड सपोर्ट टीम इज प्रोवाइडिंग अस द टॉर्च। और वहाँ पे रोटी भी ले लिया। थैंक यू फॉर द स्पॉटलाइट गाइज। लेट्स हैव आवर लंच, सॉरी डिनर। और नज़ारे এরকম একটা সিনারি দেখতে দেখতে ছাদে বসে, এত সুন্দর হাওয়া, পিছনে এরকম পাহাড়, তার মাঝখানে এরকম ডিনার, আলাদাই মজা। তো আজকে ডিনার করে আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। কালকে শুরু হবে আমাদের নতুন একটা জার্নি টুয়ার্ডস সোনমার্গ বা বালতাল, কারণ আমাদের পরশু দিনকে অমরনাথ যাত্রা শুরু হবে। তো আজকে আমাদের কার্গিলের নাইটটা কিন্তু খুব ভালোভাবে কেটেছে, এত সুন্দর একটা জায়গায় এত সুন্দর একটা দিন কাটলো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ, স্টে কানেক্টেড আমার পরের কাশ্মীর ব্লগগুলো দেখার জন্য। থ্যাংক ইউ।